ডোয়েল ফের একাডেমি। আসসালামু আলাইকুম, আমি রাকিব আলিফ। সবাই ভালো আছো? গত ক্লাসে ত্রিকোণমিতি 9.1-এর 23 পর্যন্ত করিয়েছিলাম। তো আজকে এই চ্যাপ্টার শেষ করিয়ে দিব। আর 2টা অঙ্ক আছে, তো চলো পড়াশোনা যাওয়া যাক। 24 নম্বর অঙ্কে cot A = b ডিভাইডেড বাই a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান কত? তো যেটা দেওয়া আছে আগে লিখি। দেওয়া আছে cot A = b ডিভাইডেড বাই a। তো এই মান থেকে আমরা এই পুরাটার মান নির্ণয় করব। তো এখানে দেখো সাইন আর কস আছে, তো কটকে ভাঙলেই তো আমরা সাইন আর কস পাই। কট মানে কস এ ডিভাইডেড বাই সাইন এ = বি ডিভাইডেড বাই এ। যেহেতু প্রথমে সাইন ছিল পরে কস, এই কারণে এই জায়গায় প্রথমে সাইন থাকবে, পরে কস আনতে হবে। এর জন্য এটাকে ব্যস্তকরণ করতে হবে, মানে উল্টায় দিতে হবে। ব্যস্তকরণ মানে উল্টায় দেওয়া। তো লিখি সাইন এ ডিভাইডেড বাই কস এ = এই পাশে উল্টাইতে হবে, যেহেতু এই পাশে উল্টাইছে ওই পাশে উল্টাইতে হবে। এ ডিভাইডেড বাই বি পাশে লিখতে পারো ব্যস্তকরণ করে। তো এখানে দেখো সাইনের পাশে এ ছিল আর কসের পাশে বি ছিল। এখানে এ আর বি নাই, এ কারণে আমরা উভয় পক্ষে এ ডিভাইডেড বাই বি দ্বারা গুণ দিব। তো দেখো কি হয়, উভয় পক্ষে যদি এ ডিভাইডেড বাই বি দ্বারা গুণ দেই, সাইন এ কস এ = এ ডিভাইডেড বাই বি, তারপর এ ডিভাইডেড বাই বি। তো কি হলো, এর সাথে এটা গুণ দেই, এ সাইন এ, বি এর সাথে কস এর গুণ বি কস এ, আর এই পাশে এ এ এ স্কোয়ার বি বি মানে বি স্কোয়ার। প্রশ্নে দেখো এ সাইনে মাইনাস বি কসে ছিল, এখানে এ সাইনে আছে, এখন মাইনাস বি কসে দরকার। তার মানে ফার্স্টে মাইনাস আর নিচে প্লাস, এর জন্য আমাদের বিয়োজন যোজন করতে হবে। যোজন বিয়োজন মানে প্রথমে প্লাস করতে হয় আর শেষে মাইনাস করতে হয়, আর বিয়োজন যোজন মানে প্রথমে বিয়োগ পরে যোগ। তো দেখো এ সাইন এ মাইনাস বি কস এ বিয়োজন করলাম, তারপর আবার এ সাইন এ প্লাস বি কস এ। তো এই পাশেও বিয়োজন যোজন করতে হবে। এ স্কোয়ার নিচে ছিল বি স্কোয়ার, তো মাইনাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং এটাই অ্যান্সার, এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ =। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। 25 নম্বর অঙ্ক একটা সৃজনশীল। কসেকে মাইনাস কটে = 1 ডিভাইডেড বাই এক্স হলে কসেকে প্লাস কটে = কত? আচ্ছা, তো শুরু করি। দেওয়া আছে কসেকে মাইনাস কটে = 1 ডিভাইডেড বাই এক্স। তো কসেক আর কট সংক্রান্ত একটা সূত্র আছে, বর্গ। আচ্ছা, ওইটা আমরা প্রয়োগ করব। যেমন কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ = 1। আচ্ছা, তো দেখো এখানে সূত্রে পড়ে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা ওই অনুযায়ী সাজাই।
cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a সমান সমান 1। এবার দেখো cosec a মাইনাস cot এর মান দেওয়া আছে 1/x, এই মানটা এখানে বসাবো। তো লিখি বা cosec a প্লাস cot a ডট 1/x সমান সমান 1। তো আমার কিন্তু cosec a প্লাস cot এর মান চাইছে, আমার অটোমেটিক্যালি চলে এসছে দেখো cosec a প্লাস cot a। তো সুতরাং এখন লিখি cosec a প্লাস cot a। তো এটা যেহেতু অতিরিক্ত আছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, এটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, ভাগ হইলে উল্টা দিতে হয়, তার মানে এক আসবে নিচে, এক্স যাবে উপরে, নিচেটাকে দাম নেই, তো আমরা শুধু এক্স লিখতে পারি। অঙ্ক এখানে শেষ। তো পরের অঙ্কে যাই। এর জন্য এক্স স্কোয়ারের মান বের করার আগে আমার এক্সের মান দরকার, এই কারণে এক্স সমান সমান cosec a প্লাস cot a লিখে নিছি, যেটা আমরা ক হতে পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার অঙ্কে যাই। এবার এটারে ছোট করে ভেঙে নিতে হবে, যেমন cosec a মানে কি, cosec a মানে 1/sin a, তারপর cot a মানে cos a/sin a সমান সমান এক্স। তারপর আমরা লসাগু করি, সাইনে সাইনে লসাগু, সাইনে সাইনের সাথে সাইনে ভাগ দিলে এক, একের সাথে এক মানে ওয়ানের সাথে ওয়ান গুণ দিলে ওয়ান, প্লাস সাইনের সাথে সাইনের ভাগ দিলে ওয়ান, ওয়ানের সাথে কসের গুণ দিলে কসে সমান সমান এক্স। এবার লক্ষ্য করো আমার এক্স স্কোয়ারের দরকার, কিন্তু এই জায়গায় এক্স দেওয়া, তো বোঝাই যাচ্ছে উভয় পক্ষে বর্গ করতে হবে। 1 প্লাস cos a sin a উভয় পক্ষে বর্গ করি, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আস্তে আস্তে অঙ্ক মিলতেছে। তারপর এটার বর্গ করলে ওয়ান স্কোয়ার, আচ্ছা ওয়ানই হয়। তারপর 2ab, তো 2 এর মান 1, বি এর মান cos a, তো একসাথে লিখে ফেলি, cos a 1 লেখার দরকার নাই, প্লাস বি স্কোয়ার cos a স্কোয়ার a। এখন হলো a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা সূত্রে ফলাইছি। তারপর নিচে সাইন স্কোয়ার a, এটারও বর্গ করতে হবে, সমান সমান এক্স স্কোয়ার। এখন আমার এই জায়গায় প্লাস 1 দরকার আর নিচে মাইনাস 1 দরকার। এখন এর জন্য কি করতে হবে, যেহেতু উপরে প্লাস নিচে মাইনাস, তো আবার যোজন বিয়োজন করতে হবে। সো যোজন বিয়োজন করি, এখানে যোজন বিয়োজন করি 1 প্লাস 2 cos a প্লাস cos a স্কোয়ার a। যোজন বিয়োজনের নিয়ম, এখানে প্লাস হবে নিয়ম অনুসারে, তারপর নিচেরটা হবে সাইন স্কোয়ার a। তো আবার 1 প্লাস 2 cos a প্লাস cos a স্কোয়ার a, আর এখানে মাইনাস হবে, উপরে যোগ নিচে বিয়োগ সাইন স্কোয়ার a। এই জায়গাও সেম একই, এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু উপরে প্লাস নিচে মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস 1, এর যোজন বিয়োজন। আচ্ছা যোজন বিয়োজন করা শেষ। এবার দেখি আমরা কোনো সূত্র পড়ে কিনা অথবা কাটাকাটি যায় কিনা। তো দেখো cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a সমান সমান 1, তো লিখি 1 প্লাস 2 cos a প্লাস এতটুকু সূত্রে পরে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিই 1, আর নিচে যেহেতু এই জায়গায় সব জায়গায় দেখো cos আছে, তো সাইনটাকে এখন আমরা cos এ রূপান্তর করব। তো লিখি 1 প্লাস 2 cos a প্লাস cos a স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a কে আমরা cos এ রূপান্তর করতে পারি, যেমন 1 মাইনাস cos a স্কোয়ার a। 1 1 2 cos a, আর এই জায়গায় 1 প্লাস 2 cos a প্লাস
কস স্কোয়ার এ মাইনাসে প্লাসে -1 মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1 বা 2 + 2 cos এ, এখানে দেখো -1 আর +1, তো এটার এটা বাদ, তো থাকে 2 cos এ প্লাস এখানে cos স্কোয়ারে তার মানে 2 cos স্কোয়ার এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1 বা তারপর দেখো এখানে 2 কমন যায়, তো 2 কমন নিব 1 প্লাস cos এ, তারপর এখানে 2 cos কমন যায়, 2 cos কমন গেলে 2 cos এ এখানে কিছুই থাকে না, তার মানে 1 প্লাস 2 cos এখান থেকে ভ্যানিশ করলে শুধু একটা cos এ থাকে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1, তারপর দেখো এটার এটা কাটাকাটি যায়, 2 2 কাটা, তো উপরে থাকে 1 ডিভাইডেড বাই cos এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1। তো আমরা একটা সূত্র জানি, 1 ডিভাইডেড বাই cos মানে sec a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1। অঙ্ক মিলে গেছে, তো SHOWED শুট। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। অঙ্কটা আরেকবার দেখো। 9 নম্বর প্রশ্নে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান সমান sec a ইন্টু cosec a। তো যেহেতু উদ্দীপকের সাহায্যে প্রমাণ করতে বলছে, আমরা খতে যে প্রাপ্ত মান পাইছি ওইটা আমাদের এখন কাজে লাগবে। খতে পেয়েছিলাম sec a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -1। তো sec a মানে কি? sec a মানে 1 ডিভাইডেড বাই cos a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -1। তো এখন এই পাশে গুণ করে দেই, তো কি হয়? cosec a, আবার ব্যস্তকরণ করে নেই, ব্যস্তকরণ মানে উল্টানো। তো cosec a যেহেতু নিচে আছে, এখন উপরে যাবে 1, নিচে আসবে 1, লেখা দরকার নাই, যে একের নিচে রেখে তো দাম নেই। এক্স স্কোয়ার -1 উপরে যাবে আর এক্স স্কোয়ার প্লাস 1 নিচে আসবে। cos a মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, সুতরাং ভূমি ডিভাইডেড বাই অতিভুজ সমান সমান এক্স স্কোয়ার -1 এক্স স্কোয়ার প্লাস 1। তো ভূমির মান বোঝা যাচ্ছে, ভূমির মান এক্স স্কোয়ার -1, অতিভুজের মান এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু লম্বর মান আমরা জানি না। এখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে লম্বর মান বের করে নিব। এখানে লম্ব AB, ভূমি এক্স স্কোয়ার -1, অতিভুজ AC এক্স স্কোয়ার প্লাস 1। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্বর মান লাগবে। তো AC স্কোয়ার সমান সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। যেহেতু লম্বর মান লাগবে, আমরা BCকে ওই পাশে নিয়ে যাই। তো AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার সমান সমান AB স্কোয়ার। তারপর মানগুলো বসায় দিই। এসির মান এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বিসির মান এক্স স্কোয়ার -1 সমান সমান এবি। এ স্কোয়ারটা ওই পাশে রুট করে দেই একসাথে। রুট করার পর এবার দেখো, এটাকে যদি এ বিবেচনা করি, আর এটা বি, আবার এটা এ, আবার এটা বি, তাহলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি
এটাকে যদি এ বিবেচনা করি, এক্স স্কোয়ারকে এ ধরি আর ওয়ানকে বি ধরি, এক্স স্কোয়ারকে এ ধরি, ওয়ানকে বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রে পড়ে, এটা একটা সূত্রে পড়ে, আমরা জানি এটা সমান সমান 4ab। তো আমরা সেই অনুযায়ী কাজ করি। √4 এর মান এক্স স্কোয়ার, বি এর মান 1 সমান সমান ab। তো এটাকে রুট করে ফেলি, সুতরাং ab সমান সমান 4কে রুট করলে হয় 2, এক্স স্কোয়ারের রুট করলে হয় এক্স, তার মানে লম্বর মান ab সমান সমান 2x, ab সমান সমান 2x। যেহেতু লম্ব, ভূমি আর অতিভুজের মান আমরা জানি, তো আমরা এখন ট্যান, কট, সেক, কসেকের মান বের করব। সেকের মান আগে থেকেই জানি, খতে পেয়েছিলাম। তো ট্যান, কট আর কসেকের মান বের করব। সেকের মান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ট্যানের মান বের করতে হবে। লম্ব 2x, ভূমি এক্স স্কোয়ার মাইনাস 1, তারপর কটে ভূমি ডিভাইড বাই লম্ব, ভূমি এক্স স্কোয়ার মাইনাস 1, লম্ব 2x, অতিভুজ এক্স স্কোয়ার প্লাস 1, তারপর লম্ব 2x। তো লেফট হ্যান্ড সাইড ছিল টেনে প্লাস কটে, রাইট হ্যান্ড সাইড সেকে ইন্টু কসেকে। তো আমরা মানগুলো আগে পেয়েছিলাম, এখন মানগুলো বসিয়ে দিব, দেখব দুই পাশ মিলে কিনা। টেনে ছিল 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটে ছিল এক্স স্কোয়ার প্লাস 1 2x। তো লসাগু হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, লসাগু করলে 2x থেকে 2x 4x স্কোয়ার প্লাস 2x ভাগ গেলে বাদ, তারপর a প্লাস বি, a মাইনাস বি একসাথে লিখে ফেলি, x টু দি পাওয়ার 4 মাইনাস 1। লেফট হ্যান্ড সাইড ছিল টেনে প্লাস কটে আর রাইট হ্যান্ড সাইড সেকে ইন্টু কসেকে। টেনে, কটে আর সেকে, কসেকে এগুলার মান আমরা আগে বের করে নিয়েছি, এবার শুধু মানগুলো বসিয়ে দিব। টেনে মানি 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের মান হলো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এবার আমরা লসাগু করি, 2x এক্স স্কোয়ার মাইনাস 1, এই দুটার লসাগু এটা, তারপর 2x এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 বাদ চলে গেলে 2x থাকে, 2x আর 2x 4x স্কোয়ার প্লাস 2x এ বাদ, তো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো এটারে যদি আমরা সূত্র প্রয়োগ করি, নিচে থাকে 2x আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 4x স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। তো একসাথে করে ফেলি, a স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তারপর এই জায়গায় 2x থাকে আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, তারপর এখানে 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ গেলে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে প্লাস 2x স্কোয়ার থাকে প্লাস 1। আচ্ছা, এটা আমার লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড দেখি কত হয়। সেকের মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ডট, কসেকের মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। তো আমরা এখন গুণ করব, পাশাপাশি গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাই আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। তো দেখো লেফট হ্যান্ড সাইড ছিল এইটা আর রাইট হ্যান্ড সাইড এইটা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে। তো আমরা বলতে পারি, প্রমাণ করতে যেহেতু বলছি
প্রুভড। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমি ক্লাস শেষ করার আগে SW দিয়ে যাচ্ছি। আর কোনো জায়গায় যদি কোনো অঙ্কে সমস্যা হয় তাহলে গ্রুপে জানাবা, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে।